সোমবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার ভেতরে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ উঠেছে, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে থাপ্পড় মারা ছাড়াও জোর করে তাকে থানার লকআপে ঢুকিয়ে দেন। ঘটনার খবর পেয়ে কয়েকশো তৃণমূল কর্মী নবগ্রাম থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মাঝরাত পর্যন্ত অবরুদ্ধ হয়ে থাকে নবগ্রাম থানা। ডাকতে হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আগামী 3 দিনের মধ্যে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদলির দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবগ্রাম থানার অন্তর্গত ইটোর গ্রামের এক দম্পতির পারিবারিক বিবাদ মেটানোর জন্য সোমবার সন্ধ্যে থেকে নবগ্রাম থানা প্রাঙ্গণে দুই পরিবারকে নিয়ে একটি সালিশি সভা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল বাবু। ওই দম্পতির এক নাবালক সন্তান কার হেফাজতে থাকবে, এই নিয়ে যখন বাগবিতণ্ডা চলছিল, অভিযোগ উঠেছে সেই সময় রূপলাল বাবু ওই নাবালক শিশুটির বাবাকে প্রকাশ্যে এক থাপ্পড় মারেন। এরপর দুজনের মধ্যে অল্প ধাক্কাধাক্কি হয়। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রূপলাল বাবুর হাতে মার খেয়ে ওই ব্যক্তি গোটা ঘটনাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনকে জানান। এরপরেই ভারপ্রাপ্ত আধিকারিক নিজের চেম্বার থেকে বের হয়ে এসে রূপলাল বাবুকে কলার ধরে টানতে টানতে থানার মধ্যে নিয়ে যান এবং তাকে প্রায় 4 ঘন্টা আটক করে রাখেন। পরে পুলিশ প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে থানা থেকে গভীর রাতে ছাড়া পান পঞ্চায়েত সমিতির সভাপতি। ভূমিকা পালন করে তাকে হেগেল করেছেন, তাকে কলার ধরেছেন, তাকে হাজতে ভরেছেন। এইটার আমরা নিন্দা করছি এবং আমার সমস্ত নবগ্রাম থানার মানুষ নিন্দা করছেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, সভাপতিকে সমর্থন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বলেছি এই ধরনের মস্তান ওসি নবগ্রাম থানায় এটা থাকবে না, চলতে পারে না। কারণ তিনি এখানে একটা গণ্ডগোল পাকাবার ষড়যন্ত্র নিয়ে তিনি এখানে এসেছেন এবং সেই ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ হিসাবে এই ধরনের ভূমিকা তিনি পালন করেছেন। তার অপসারণ আমরা চেয়েছি, সেটা নিশ্চয় হবে। এবং আমরা সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে, নবগ্রাম থানার মানুষ বসবাস করেন এবং শান্তিপূর্ণভাবে নবগ্রাম মানুষ থাকবে, তার জন্য প্রশাসন নিশ্চয় ভাবছে। আমার এসপি, আমার এসডিপিও, আমার অ্যাডিশনাল এসপি যারা আছেন, তারা নিশ্চয় সেটা বিবেচনা করে নবগ্রাম থানার মানুষের জন্য, শান্তির জন্য প্রশাসনকে সেইভাবে এখানে নিয়োগ করবেন। তার স্ত্রী ইটোর বাড়ি, বাবার বাড়ি, বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে। এমএলএ সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে 3 বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো, ওদের সুখের সংসার হবে, এই বললাম। আমি দ্রুত এখানে এলাম, এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম, বড়োবাবুকে ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি করতে করতে আমি সকাল 7টার সময় বেরিয়েছি স্নান করে, আর সেই বাচ্চা নিয়ে ও 9টা সাড়ে 9টায় এলো। তারপরে এবার বাচ্চা নিয়ে এলো, তা বিভিন্ন রকমের কাঁদাকাটি নাটক বিভিন্ন রকম করছে। আমি বসে বসে শুনছি, দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি। তারপরে আমরা এবার চলে যাব, খিদা লেগেছে প্রচণ্ড, চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে। তা আমি শুধু ওকে বলেছি, এই তুমি বাচ্চা কাটছো কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে, সেই জন্য আমি এরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? তা বললাম, বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কে দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে। তারপরে আমি ওকে ধাক্কে দিই, ও দ্রুত আমাকে চড় মানে এবং তা করতে করতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায়। এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু তার আগেও আমাকে মেরেছে, এর অপসারণ চাই, এই বলে তারা আমাকে গলার ঝাঁঝরে, বড়োবাবু নিজে আমাকে কলার ধরে এখানে বোতাম ছিঁড়ে দিয়েছে, জামার ছিঁড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চড় মেরে বলে যে আমি দেখছি মস্তানি করছো, বসি নিজেই চড় মেরেছিল। কি বলেছে উনি? বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে দেবে, জামা কাপড়ে মুতে দেবে, এই বলে আমাকে ওখানে বসিয়ে রাখলো। এবং এ হচ্ছে ব্যাপার। আমাকে নবগ্রাম থানার ওসি আপনাকে গালে চড় মেরেছিল? হ্যাঁ, চড় মেরেছে। এটা খুব লজ্জাজনক এবং তার জন্য আমরা চাইবি এই বড়োবাবুর
অপসারণ চাই এবং অতি 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি।